কাল সকালে খবরের কাগজে যেন দেখতে পাই ওই বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। তুমি অসুস্থ দুর্গা, এখানে দাঁড়িয়ে সবার সামনে কথা বলার কোনো মানে হয়? তুমি আমার সঙ্গে চলো। কি বলছো কি মেজকা? ও কোথায় যাবে? থানায়। সেখানে গিয়ে ও স্টেটমেন্ট দেবে। প্রদেশ স্যার, তুমি দুর্গাকে সাবধানে নিয়ে গিয়ে গাড়িতে তোলো, দেখবে ওর যেন কোনো অসুবিধা না হয়। ইয়েস স্যার। এই যে ব্রজবাবু, চলুন। হ্যাঁ চলুন, আমার কোনো আপত্তি নেই। একটা কথা ছিল। থানায় গিয়ে কোনো কাজ হবে কি? পাবলিকলি কিছু করার ঝামেলা আছে, থানাটাই সেফ। তোমাদের ভাড়াটে লোকেরা যেটা করতে পারলাম না, সেটা এবার আমি পুরোপুরি করে দেব। তোমার প্ল্যানটা কি? পুলিশের হাতে তো একটা বিশেষ অস্ত্র আছে নাকি? এনকাউন্টার। শুনুন, যা বলার থানায় গিয়ে বলবেন। চলুন। হ্যাঁ চলুন। কি হলো প্রদেশ, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও। যাও। হ্যাঁ হ্যাঁ স্যার। দুর্গা, চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। আমাদের এই অবস্থা যার জন্য হয়েছে, সেই মন্ত্রী মশাইয়ের ছেলের বউয়ের দান আমাদের লাগবে না। আপনি আমাদের দুর্গা দিদি ছিলেন, কিন্তু এখন ওই মস্ত বড় বাড়ির মধ্যে আপনি হারিয়ে গেছেন। আমাদের অনেক ভার তুমি বয়েছো দুর্গা দিদি, এবার আমাদের কাঁধে ভর দিয়ে তুমি চলো। চলছে না, চলবে না, চলবে না, চলবে না। পুলিশের কালো হাত ভেঙে দাও, পুলিশের হাত চলবে না। কোথায় যাচ্ছেন? প্রতিবাদ আন্দোলন বাইরে দাঁড়িয়ে করুন। দাদা, এনারা কেউ যাচ্ছে না, আমি একা যাবো, প্লিজ আমাকে যেতে দিন একবার। অর্ডার। আরে দাদা, একবার দাদা, দাদা। প্লিজ শান্তন, প্লিজ শান্তন। একটা কথা মাথায় রাখবেন, আপনারা কিন্তু এখানে এসেছেন অন্যায় প্রতিবাদ করতে, তাই প্লিজ নিজেরা কোনো রকম ভাবে অন্যায়ের সাথে নিজেকে জড়াবেন না। মানে কি অবস্থা ওদিকে? বাইরে থেকে বুঝতে পারছি না, আর এরা আমাকে ভেতরেও যেতে দিচ্ছে না। ওদের নাকি অর্ডার আছে। অর্ডার মানে তো অন্য কোনো প্ল্যান আছে এদের। প্রেম দুর্গা এর থেকে অনেক খারাপ সিচুয়েশন হ্যান্ডেল করেছে, কিন্তু আমার চিন্তা দুর্গাকে নিয়ে। ও এখনো পুরোপুরি সুস্থ নয়, ওকে অঞ্জনদার রেস্ট নিতে বলেছে। ও এখনো উঠে বসতে পারছে না। প্রেম প্লিজ বোঝ। সত্যিটা কি সেটা আমি জানতে চাই, কোনো বানানো গল্প নয়। সত্যিটা তো আমি বলেই দিলাম, তুমিও বুঝতে পেরেছো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে পরে এদের আচরণ দেখে বুঝেছি যে ওদের একটা অসৎ উদ্দেশ্য ছিল, আর আমরা যদি ওখানে না যেতাম বস্তি জ্বলতো। গেছিলাম বলে প্ল্যানটা ভেস্তে গেছে, আর পুরো দোষটা আমাদের উপর চাপাচ্ছে। তারপর যেভাবে ঢিল পাথর ছুঁড়েছে, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করতে পারতো। এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। দুর্গা, এই বিষয়ে তোমার কিছু বলার আছে? ওনার বলাটা শেষ হোক, মাঝখানে কথা বলাটা ঠিক হবে না। উনি যেটা বলছেন সেটা সত্যি না মিথ্যে? এতটুকু জল মেশানো নেই আমার বলার মধ্যে, আর সত্যি মিথ্যে ওকে জিজ্ঞেস করছো? ওর তো আপাদ মস্তক মিথ্যেই ভরা। ওর গুলি লেগেছে, গায়েব হয়ে গেছে।
বাড়ির লোকদের মাথা ঠিক নেই ওনার জন্যে, আর উনি ওই বস্তিতে বসে শুয়ে বসে নিশ্চিন্তে দিন কাটাচ্ছেন। তোমার এই চুপ করে থাকাটা দেখে কি এসব সত্যি বলে মেনে নেব? সব সত্যি। এসব করে ও লোকজনদের সিম্পাতি আদায় করছে। এরপরে দেখবে কোকাতে কোকাতে গিয়ে ইলেকশনের নমিনেশন সাবমিট করছে, আর লোকে ভাববে কত অসীম কষ্ট সহ্য করে এসব করছে। সব নিজের দিকে ভোট টানার খেলা। তদন্ত শেষে দেখবে গুলিটা ও ওর ভাড়া করা লোকদের দিয়ে নিজের উপর করিয়েছে। এসব কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হয় দুর্গা দাদার ওপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু তলিয়ে ভাবলে 2 2 4 হয়ে যাচ্ছে। লোকজন তো দেখলে না, তোমরা যদি সময় মতো না পৌঁছতে তাহলে আমাদের একদম পিটিয়ে শেষ করে দিত, সব ওর উস্কানিতে। আপনারা কি চান? কেন কেন এইসব কথা বলছেন? আমি সবই বুঝতে পারছি, তাও চুপ করে আছি। কেন জানেন? এই সব কিছু করে আপনাদের কোনো লাভ হবে না মেজবাবু। বাইরে আবার শুনতে পাচ্ছেন তো? একটা সহজ ব্যাপার বুঝে নিন ব্রজবাবু, আপনাদের অত্যাচার যত বাড়বে সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিরোধ তত শক্ত হবে। দেখেছো? দেখো দেখো কত বড় ঝামেলা পাকানোর ব্যবস্থা করে রেখেছে ওই বস্তির লোকজনদের হাতিয়ার করে। ভেতরে কি হয়েছে সেটা যদি জানা যেত তাহলে একটু নিশ্চিন্ত হতাম, জানিস তো প্রেম। আচ্ছা, কি দোষ করেছিল বলতো মেয়েটা? হ্যাঁ, কি করেছে মেয়েটা? ও তো কারোর কোনোদিন খারাপ করেনি। আর ভালো কাজ করাটা এত কঠিন কেন প্রেম, কেন? কারণ কি তোর বাবার মতো কিছু মানুষ আমাদের মাথার ওপর বসে আছে, তাই। দুঃখটা কি হয় জানিস অনি? এর জন্য আমরাই রেসপন্সিবল। আমরাই ওনাকে মন্ত্রীর চেয়ারে বসিয়েছি। ভোট দেওয়ার সময় আমরা শুধু চিহ্নটাই মনে রাখি, ওই মানুষটা কেমন একবারও ভেবে দেখি। বলে যাও, শুনছি। আমার সামনে বসে চ্যাটাং চ্যাটাং কথা বলে যাচ্ছে, মেজাজ তো একটুও কমেনি। কি করবো সেটা বলো। আচ্ছা বিজয়, আমাদের সবার চাওয়াটাই তো এক, তাহলে প্রশ্ন করছো কেন? কাজটা সেরে ফেলো। কিন্তু দাদা, আমি নিজের হাতে ব্যাপারটা একটু চাপ হয়ে যাবে না? চাপ হবে বলেই তো তোমাকে বলা, নইলে তো লোনটাতে দিয়ে কাজ হয়ে যেত। কাজটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু পুরস্কার পাবে। আমি দেখছি দাদা। দেখছি নয়, করো। আর যদি না করতে পারো তাহলে আর বাড়ি ফিরো না। মানে অপদার্থদের জন্য সূর্য তোলনের দরজা চিরকালের জন্য বন্ধ। রাখছি। অমূল্যায় কত বড় একটা কথা বলে দিল, এত নিষ্ঠুর। নিজের ছাড়া অনেকে আর কারো কথা কখনো ভাবেন না। পুলিশি জুলুম মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আপনার উদ্দেশ্যটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, তাই আমি আপনার কোন প্রশ্নের উত্তর দেব না। তুমি কোথায় বসে এই কথাগুলো বলছো সেটা তুমি বুঝতে পারছো দুর্গা? উত্তর না দিলে কি করে কথা বের করতে হয় তার অনেক রাস্তা কিন্তু আমাদের জানা আছে। আমি যাই বলি না কেন, আপনি আমাকে হ্যারাস করবেন আমি জানি, তাই তো আপনি আপনার নিজের লোক ব্রজবাবুকে ছেড়ে দিয়ে আমাকে এখানে বসিয়ে রেখেছেন। তুমি সত্যিটা নিজের মুখে স্বীকার করবে কিনা? সত্যিটা আমি লিখে দিচ্ছি। দিন, পেপার আর পেন দিন, যা যা ঘটেছে আর আমি যা কিছু নিজের চোখে দেখেছি সব কিছু আমি লিখে জানাবো, কারণ মুখে বলার থেকে লিখিত জিনিসের দাম অনেক বেশি।
হবে বিজয় বাবু। এটা আমার স্বীকারোক্তি নয়, এটা আমার অভিযোগ। কি হয়েছে মিস্তি? আজ তোমার গায়ে লাগার মতো কিছু হয়েছে, তাই তো? আজ আর তোমার দুঃখে সিম্প্যাথি জানাবো না, কারণ এটা জানাই ছিল যে এরকম কিছু তোমার সঙ্গেও ঘটবে। কি হয়েছে সেটা না জেনে তুই কেন এভাবে? এত সহজে চোখের জল ফেলার লোক নয় বর্তি। তা বলে তোমরা ভেবো না যে আমার খুব আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে না, কিন্তু আমার এটা ভেবে দুঃখ হচ্ছে মিস্তি যে তুমি এত ঢুকেও শেখো না। কথা পরে শোনাস ছোট, আজ আমার বড় বিপদ। আগুন নিয়ে খেলা করলে সেই আগুনে যে হাত পুড়বেই মিস্তি। তোর দাদা আবার একটা মস্ত বড় ভুল করতে চলেছে। ওকে যদি কোনোভাবে না আটকাই তাহলে আবার ওকে। তুই আমাদের সবকিছু খুলে বল রে মিজো। খুলে বলতে গেলে দেরি হয়ে যাবে দিদি ভাই, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। কিন্তু বিশ্বাস করো, আমি চাই না এই পাপের সঙ্গে আর কোনোভাবে এমজিকে জড়াক। মেজ ঠাকুরপোকে আবার দুর্গার কোনো ক্ষতি? যা শুনলাম তাতে তো মনে হচ্ছে যে। তুই আমাদের এই কথা কেন বলছিস রে মেজো? জানিস যখন ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, তখন মেজ ঠাকুরপোকে থামা, নইলে শুধু তোর হাত নয়, দুর্গার আগুনে সমস্ত সূর্য তরুণ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অভিনব মুখার্জি, কি গো, আমাদের সবকিছু খুলে বলো, নাহলে নিজে কিছু করো মেজদি। এসব নাটক মঞ্চে করো দুর্গা, এটা থানা, আমার জায়গা, এখানে আমি যা চাইবো সেটাই হবে। কিন্তু আপনার কথা মতো আমি তো কাজ করব না। তাহলে এখান থেকে বেরোতেও পারবে না। ভালো কথা বলছি তোমাকে। প্রদেশ, কি চাই তোমার এখানে? না স্যার, একটা ফাইলের দরকার। তুমি দেখছো না আমি ইন্টারোগেট করছি? আপনি ব্যস্ত ছিলেন। Shut up! Get out! সরি স্যার। ডিসগাস্টিং। দুর্গা, শোনো দুর্গা, তুমি যেটা করেছো সেটা ক্রাইম। ক্রাইম? কি করেছি আমি? মানুষকে অকারণে অশান্ত করেছো, দাতাচ্ছ তাদের দাঙ্গা লাগানোর জন্য। তদন্ত হোক, প্রমাণ করুন। অবশ্য সেটা করলে আবার কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায়। Shut up! আপনি যতই যাই করুন বিজয়বাবু, এত সহজ হবে না আমাকে দোষী প্রমাণ করার। প্রমাণ তো পরে হবে, কিন্তু তোমাকে ইলেকশনের আগে অ্যাজিটেশন করার জন্য আর মন্ত্রীর এগেইনস্টে কনস্পিরেসি করার জন্য অ্যারেস্ট করছি। কি সেটা লকআপেই দেখতে পাবে। তোমার ঘায়ে ট্রিটমেন্ট করব, তাতে নুন দিয়ে। কি হলো, ফোনটা ধরলো না? দেখ, এতবার ফোন করছি, একবার তো ফোনটা ধরে। অদ্ভুত লোক, বিরক্ত লাগে।
মাঝে মাঝে সব এমন কাজ করে না। আচ্ছা মেসি, তুমি কোত্থেকে কি শুনেছো আমাকে একটু বলো না। মানে তুমি কেন এত টেনশন করছো, বলবে তো। আরে এখন শুনে কি করবি তুই? তুমি যদি বড়দার কাছ থেকে কিছু শুনে থাকো তাহলে আমরা বড়দার কাছে কি তো জানতে পারি কিছু। বড়দা কি আমাদের পাত্তা দেয়? বোঝে না আমাদের, উল্টে শুনতে পেয়েছি বলে আবার কি গো, তোমাদেরকে এত টেন্স দেখাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, দুর্গা অনির কোনো খবর পাওয়া গেছে নাকি? হেই, এই মেয়েটা যত নষ্টের গোড়া, প্রচন্ড যত সমস্যা। কি বলছোটা কি মেসি? একটু আগে দুর্গা ছুটি তো তুমি টেনশন করছিলে। হ্যাঁ করছিলাম, কিন্তু ও কি আমাদের টেনশনটা বোঝে? বুঝলি, আন্দোলন লড়াই সব বন্ধ করে দিত। ওর জন্য আমরা সবাই সাফার করছি। তুমি আজকেও নিজেরটা ভাবছো মেজুমা, বরাবর নিজেরটাই ভেবে এসেছো, এটাই তোমার প্রবলেম। লাগুক লাগুক, আগে তোদের ঘরেও আমার মতো আগুন লাগুক, তোদের অবস্থা হোক আমার মতো, তখন আমি দেখবো তোদের কেমন লাগে। আচ্ছা মেজুমা, এই সংসারটা কি তোমাদের শুধুমাত্র তোমাদের চারজনই? আমরা কেউ নই? আর তুমি যে দুর্গার কথা বলছো সেও কিন্তু আমাদেরই একজন মেজুমা। জানি তো, তাই তো আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। আমি এটাও চাই না যে তোদের মেজ কাকামণি ওর কোনো ক্ষতি করতে গিয়ে নতুন করে কোনো বিপদে জড়াক। পুলিশি জুলুম মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশি জুলুম মানছি না, মানবো না, মানছি না, মানবো না। পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশি জুলুম মানছি না। বলো প্রদেশদা। এখানে একটা ঘটনা ঘটেছে, আর আমার মন বলছে এর পিছনে বড় কোনো প্ল্যান আছে। কি হয়েছে প্রদেশদা? দুর্গা কি কিছু? ওকে অ্যারেস্ট করা হয়েছে। কি? কেন? কারণ তো যা খুশি একটা বানিয়ে নিলেই হলো। কিন্তু এভাবে কি করে কাউকে? ব্যাপারটা করেছে তোমার কাকু বিজয়বাবু। এর পিছনে যে তোমার বাবার হাত আছে সেটা চোখ বন্ধ করেই বলতে পারছি। যাচ্ছি, আমি এক্ষুনি ভেতরে যাচ্ছি। আমি কথা বলবো মেজকার সাথে, এক্ষুনি কথা বলবো। কোনো লাভ নেই, ঢুকতে পারবে না। আমাকেও বের করে দিয়েছেন। প্রদেশদা এমনিতেই দুর্গা অসুস্থ, তার মধ্যে ওকে। প্লিজ প্রদেশদা, প্লিজ তুমি কিছু করো, প্লিজ প্লিজ, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি কিছু করো। দেখো, আমি কিছু করতে পারছি না বলেই তো তোমাকে বলছি। দেখো, তোমরা বাইরে আছো, প্লিজ তোমরা কিছু একটা করো। কিরে, কার ফোন ছিল? প্রদেশদা। প্রদেশদার কথাটা আমি ভুলেই গেছিলাম। তুই দাদাকে সবকিছু গুছিয়ে বলেছিস তো? প্রদেশদা ভেতরেই আছে প্রেম। ও, আর বললো দুর্গাকে নাকি মেজকা অ্যারেস্ট করেছে। হোয়াট? এভাবে কি করে দুর্গা দিদিকে? আমাদের দুর্গা দিদিকে ওরা অ্যারেস্ট করেছে। এই জুলুম আমরা কিছুতেই মেনে নেব না। এইবার এখানে আগুন জ্বলবে। গুলিটা তোমার কোথায় লেগেছিল দুর্গা? এই রকম একটা জায়গায়, তাই না? তার মানে এত তাড়াতাড়ি তো ঘা শুকোয়নি। ঠিক কি চান আপনি?
বাঁচাও দুর্গা, চিৎকার করো, গলা ছেড়ে বলো, বাঁচাও, বাঁচাও আমায়, হেল্প মি প্লিজ। আমি ভয় করব না, ভয় করব না। ব্যথার চোটে গান বেরোচ্ছে না, এবার প্রাণ বেরোবে। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। মরতে তোমায় হবেই দুর্গা, কারোর বাবার ক্ষমতা নেই তোমায় বাঁচাবে। বন্দুকের গুলিতেও যখন মরিনি, তখন আপনার কেন মনে হচ্ছে আপনি আমাকে মারতে পারবেন? তাই না? এবার দেখো।